নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা আমি পাঠ করব সেটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টেনিদা সমগ্র এই বইটি থেকে একটি ফুটবল ম্যাচ। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের গল্প, একটি ফুটবল ম্যাচ। গোলটা আমিই দিয়েছি, এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের। 3 চিয়ার্স ফর পেলারাম, হিপ হিপ হুররে। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের, পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা দেলখোস রেস্তোরাঁয়। কিন্তু তার বদলে একদল পিনপিনে বিতিকিচ্ছি মশা কামড় খাচ্ছি আমি। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল একটা রাম থাপ্পড়। একটু আহ করে কাঁদবো তারও উপায় নেই। প্যাচ প্যাচে কাদার ভিতর কচু বনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি, আর আমার চারিদিকে মশার বাঁশি বাজছে। 3 চিয়ার্স ফর পেলারাম। আবার চিৎকার শোনা গেল। একটা মশা পটাশ করে হুল ফোটালো ডান গালে। ধা করে চাটি হাঁকালুম। নিজের চড়ে নিজেরই মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনো এমন চড় হাঁকড়েছেন বলে মনে পড়ল না। গেছি গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ বাপ করে সামলে নিলুম। দমদমার এই কচু বনে আপাতত আরো ঘন্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার উপায় নেই। চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। 3 চিয়ার্স ফর পেলারাম, হিপ হিপ হুররে। আমি পটলডাঙ্গার পেলারাম। পেলা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই। কিন্তু পটলডাঙ্গা ছেড়ে শেষে এই দমদমার কচু বনে আমার পটল তোলবার জো হবে এ কথা কে জানতো। আমাদের পটলডাঙ্গা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময় খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতে যায়, যা প্রায় কোনোদিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পেলা জ্বর আসে। সদস্য হয়েই ছিলুম ভালো, গোলমাল বাঁধল খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভ্যাগাবন্ড ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছোটদির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। গান গাইবার জন্য নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে। তেতালার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরেই বন্ধ করতে হলো গানটা। কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের 2 জাদ্রেল খেলোয়াড় ভন্টু আর ঘন্টু, 2 ভাই, দুইজনেই মুগুর ভাজে আর দমাদম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই, কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙলো। একেবারে 2টো ঠ্যাং ভাঙলো, একেবারে 2টো ঠ্যাংই একসঙ্গে। কাশিতে ওদের কুট্টি মামা থাকে, তা থাক, সর্দি কাশি পেলা জ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা কি আর বিয়ে করার দিন পেল না? ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির, আর বিশ্বাসঘাতক ভন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশনে। থান্ডার ক্লাবকে যেন 2টো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে গেল।
দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল। মামার বিয়ের ঘ্যাট গেলবার লোভ সামলাতে পারল না। ছো নরধম, লোভী কাপুরুষ, ছো। গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। পটলডাঙ্গার থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিইয়ে গেছে সবাই। ভন্টু ঘন্টু নেই, এখন কে বাঁচাবে ভ্যাগাবন্ড ক্লাবের হাত থেকে? ওদের দুধে ফরওয়ার্ড ন্যাড়ামিত্তির দারুণ টেরা। আমাদের গোলকিপার গোবরা আবার টেরা দেখলে বেজায় ভেবড়ে যায়। কোন দিক থেকে যে বল আসবে ঠাউর করতে পারে না। ওই টেরা ন্যাড়াই হয়তো 1 ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। এখন উপায়? টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে। বেশ গাট্টা গোট্টা চেহারা, মারামারি বাঁধলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বললে, এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি? ভজুয়া খৈনি টিপছিল। টপ করে খৈনিটা মুখে পুড়ে নিয়ে বললে, সেটা ফির কি আছেন ছোটবাবু? পায়ের কাছে বল আসবে, ধাই করে মেরে দিবি, পারবি না? হ্যাঁ, খুব পারবে। বল ভি মারিয়ে দিবে, আদমি ভি মারিয়ে দিবে। ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ। না না, আদমিকে মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? কেন পারবে না? কাল রাস্তা में एक ठो कुत्ता घेउ घेउ करते करते आइलाओ तो मारिया दिलाम एक ठो जोर से लाथी। एक लॉरी जाइते छिलो, लात खाइए एकदम उसको ऊपर चढ़िया गেল, बस सीधा हावड़ा स्टेशन। থাম থাম, মেলা বকিস নে। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেললে। একটা তো ব্যাগ পাওয়া গেল, আর একটা। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ল আমার উপরে। ঠিক হয়েছে, বেলায় খেলবে। আমি একটা চিনে বাদাম চিবুতে যাচ্ছিলাম, সেটা গিয়ে গলায় আটকালো। কেন, তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়েছিলি একাই, সেসব বুঝিস রে গুলপট্টি? গুলপট্টি তো নিঘাত। চাটুর্যেদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে গোল দেয়, আমিও ঝেড়েছিলুম একটা। কিন্তু টেনি তা 2বার ম্যাট্রিকে গাট্টা খেয়েছে, তার মেমোরি এত ভালো কে জানতো? বাদামটা গিলে ফেলে আমি বললুম, না না, গুলপট্টি হবে কেন? পেয়ালা জ্বরে কাইল করে দিয়েছে, নইলে এতদিনে আমি মোহনবাগানে খেলতুম, তা জানো? এখন দৌড়তে গেলে পিলেটা একটু নড়ে, এই যা অসুবিধে। পিলেই তো নড়াবি, পিলে নড়লে তোর পেয়ালা জ্বরও সরে পড়বে, এই বলে দিলুম। নেমে পড়। ফুর, রেফারির বাঁশির আওয়াজ। আমি কি বলতে যাচ্ছিলুম, তার আগেই এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিলে মাঠের ভেতর। পড়তে পড়তে সামলে নিলুম, ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে 2-1টা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো। যা থাকে কপালে। আজ প্যালাডামেরই একদিন কি পালা জ্বরেরই একদিন। খেলা শুরু হলো। ব্যাকে দাঁড়িয়ে আছি, ভেবেছিলুম ভজুয়া একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজিই ওর নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিল, কিন্তু বলে পা লাগলো না। উল্টে ধরাস করে শুকনো মাঠে একটা আছাড় খেলো ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তককে ছিল, নইলে ঢুকেছিল আর কি একখানা। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিলে।
রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পায়ে পায়ে করে ছুটে চলল। ফাড়া কাটলো এ যাত্রা। কিন্তু ফুটবল মাঠের সুখ আর কতক্ষণ কপালে থাকে? পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে টেরা ন্যাড়ামিত্তির। ভজুয়া বো বো করে ছুটলো, কিন্তু ন্যাড়ামিত্তিরকে ছুতেও পারল না। কুট করে ন্যাড়া কাটিয়ে নিলে ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়ল লাইন্সম্যানের ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া ন্যাড়ামিত্তির আর গোলকিপার গোবরার ভেতর আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়ার টেরা চোখের দিকে তাকিয়ে হা করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে যে বল যে গোলে ঢুকছে টেরও পাবে না। চার্জ চার্জ! সেন্টার হাফ টেনিদার চিৎকার, পেলা চার্জ! জয় মা কালী! এমনিও গেছি অমনিও গেছি, দিলুম পা ছুড়ে। কি আশ্চর্য! ন্যাড়ামিত্তির বোকার মতো দাঁড়িয়ে, বলটা সোজা ছুটে চলে গেছে হাবুল সেনের কাছে। ব্রেভো পেলা, ব্রেভো! চারিদিক থেকে চিৎকার উঠল, ওয়েল সেভড! তাহলে সত্যিই আমি ক্লিয়ার করে দিয়েছি। আমি পটলডাঙ্গার পেলারাম। ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছুঁয়নি, সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়ামিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুলে উঠল। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়। ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি। কিন্তু আবার যে ন্যাড়ামিত্তির আসছে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়ে লাগবে? দুবার অপদস্থ হয়ে ভেজুয়া খেপে গিয়েছিল। মরিয়া হয়ে চার্জ করলো, কিন্তু রুখতে পারল না। তবু এবারেও গোল বাঁচল। তবে গোবরা নয়, এক রাশ গোবর। ঠিক সময় মতো তাদের পা পিছলে পড়ে ন্যাড়ামিত্তির পড়ে গেল, আর আমি ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিলুম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙ্গার থান্ডার ক্লাবের চিৎকার সামনে শুনছি, ব্রেভো পেলা, সাবাস! আরে আবার যে বল আসে! আমাদের ফরওয়ার্ড গুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি? গেল গেল করতে করতে ওদের বেটের রাইট ইনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। গোল! ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার, কিন্তু ওল আর নয়, স্রেফ কচু। অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান হয়েছে। গোল কিক। কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করেছে পচুয়া। বলকে তাড়া করতে গিয়ে শট করে দিয়ে গোল পোস্টের গায়ে। আর তারপরেই আয় আয় করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড। ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল। যা খেলছিল, পারলে আমি ওকে ল্যাং মেরে পেতে দিতাম। গোল পোস্টটাই আমার হয়ে কাজ সেরে দিয়েছে। কিন্তু এখন যে আমি একেবারে একা একা কুম্ভ রক্ষা করে নকুল বুদিগর। এলো পাথারি কাটলো কিছুক্ষণ। ভগবান ভরসা, আমাকে আর বল ছুতে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুফে নিলে, গোটা 3 সামলে নিলে হাফ ব্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজলো। কোনো মতে ফাড়া কাটলো এ পর্যন্ত। বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয়। পেটের পিলেটা একটু টনটন করছে, বুকের ভেতরও খানিকটা ধরফাড়ানি টের পাচ্ছি। কিন্তু চারিদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা, বেড়ে খেলেছিস পেলা, সাবাস! এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে।
তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার। না, এবার থেকে তোকে চান্স দিতেই হবে 2-1 বার। এতে আর কার পিলেটিলের কথা মনে থাকে? বিজয় গর্বে 2 গ্লাস লেবুর শরবত হয়ে খেয়ে নিলাম। শুধু ভজুয়া কিছু খেলো না, পায়ে একটা ফেটি বেঁধে বসে রইল গোজ হয়ে। টেনিদা দাঁত খিচিয়ে বললে, শুধু 1 নম্বরের বাক্কি নরেশ, 1 লাখসে কুত্তা কো লরি মে চড়া দিয়া, তবু একটা বল ছুতে পারলে না। ছে ছে ছে। ভজুয়া 2 চোখে জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল। আবার খেলা শুরু হলো। খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার নামলো মাঠে। আমার কানের কাছে মুখ এনে বললে, দেখিয়ে পেলা বাবু, इस दफे हम मार डालेंगे। ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া। সর্বনাশ, আমাকে নয় তো? সে কি রে, কাকে? দেখিয়ে না। কিন্তু আবার সে আসছে, ওই আসে ওই অতি ভৈরব ভরসে। আর কে? সেই ন্যাড়া মিত্তির টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। খেপা মোষের মতো ছুটল ভজুয়া। তারপর বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়া মিত্তিরের 5 ডায় লাথি মেরেছে ভজুয়া। আর ন্যাড়া মিত্তির ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়া মিত্তির নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ। পটলডাঙ্গার থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবান্ডা ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন। ফের খেলা আরম্ভ হলো। কিন্তু ভজুয়া আর ফিরল না, ন্যাড়া মিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে ওদের। তবু হাল ছাড়ে না ভ্যাগাবন্ড ক্লাব, বারবার তেড়ে আসছে। আর কি হতচ্ছাড়া ওই বেটের রাইট টিনটা। অফসাইড। রেফারির হুইসল। আর একটা ফাড়া কাটল। পটলডাঙ্গা ক্লাবের হাফব্যাকেরা এতক্ষণ যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত আর বল আসছে না। খেলার প্রায় মিনিট 3 বাকি। এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে বেঁচে যায়। পটলডাঙ্গার প্যালারাম বিদ্যর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। এই রে, আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে। এই যে ন্যাড়া মিত্তিরের ওপরের 1 কাঠি নেংটি ইঁদুরের মতো বল মুখে করে দৌড়তে থাকে। আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে। কিন্তু থান্ডার ক্লাব বায়ে শেয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারলে না গোবরা। তবু এবারেও বল পোস্ট ঘেঁষে বাইরে চলে গেল। কিন্তু ন্যাড়া মিত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় নিশ্চিত করলো। একখানা পেল্লায় আছাড় খেয়ে যখন উঠে পড়লুম, তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে। মাথার ভিতরে যেন একটা নাগরদোলা ঘুরছে বো বো করে। মনে হচ্ছে কম্প দিয়ে পেলাজার এলে বুঝি। আর 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র যাবে নির্ঘাত। যা খুশি হোক, আমি এখন মাঠ থেকে বেরোতে পারলে বাঁচি। আমার এখন না বিশ্বাস গোবরে আছটাকে মাথায় এমন বো বো করে ঘোরে কে জানতো। গোল কিক। আচ্ছা ভাবে গোবরার গলার স্বর শুনতে পেলুম। কিক কর পেলা। শেষের বাঁশি প্রায় বাজলো। চোখে ধোয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি। মোক্ষম কিক, জয় মা কালী। প্রাণপণে কিক করলুম। গোল। চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না,
এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকেই ওদের গোলকিপারের ঘায়েল করে দিয়েছে। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হা করে আমার মুখের দিকে তাকিয়ে, আমাদের গোলের নেটের ভিতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে। তারপর খেলার মাঠ থেকে 1 মাইল দূরের ওই কচুবনে কানাই হয়ে বসে আছি। দূর থেকে এখনো ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার আসছে, 3 cheers ফর পেলারাম, হিপ হিপ হুররে। ধন্যবাদ। তো এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।